দর্শক বন্ধু, অনেক দিন বেশ কিছুদিন হলো আমি আমার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেই না, একটু বিজি ছিলাম, একটু হালকা হয়েছি। তো আজকে আসলাম গ্রাম দেখতে, গ্রামের মাটি, পানি, বায়ু, বাতাস এগুলো দেখতে আসলাম। দেখুন কত সুন্দর নীল আকাশ, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু দেশে বর্ষা পুরো চলে আসবে। এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়। তো বৃষ্টির পানিতে দেখুন নিচু জমি, এখানে পানি জমে আছে, আর ওপারে হচ্ছে পাট ক্ষেত। আর এই পানিতে দেখেন হাঁসেরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে কিন্তু মাঠে প্রচুর পরিমাণে ঘাস জন্মাচ্ছে। তো এই ঘাস গবাদি পশু খেয়ে থাকে। তারপরেও এই ঘাসে কিন্তু অনেক সময় গবাদি পশুর অনেক সময় অসুখ বিসুখও হয়। তো যাই হোক, আপনারা হাঁস দেখেন কত সুন্দর, একদম গ্রামের হাঁস, কত সুন্দর। হাঁস কিন্তু সব সময় ভদ্রই হয়, তাদের চলাফেরা গতিবিধি দেখলেই মনে হয় যে এরা আসলেই ভদ্র। আর এই দেখেন এখানে নিচু জমি, এই নিচু জমিতে আমরা কিন্তু ছোটোবেলায় যখন বৃষ্টি হতো তখন নানা ধরনের মাছ ধরে বেড়াতাম। এই সমস্ত জমিতে আমরা বড়শি বা ডাইটা যেটা বলে সেটা দিয়ে আমরা কিন্তু টাকি মাছ ধরতাম। আর তারপরে এই যে নিচু জমির পানিতে পুঁটি মাছেরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াতো। তারপরে খলসে মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছও বৃষ্টি হলে বিভিন্ন ডোবা, নদী, নালা, খালবিল থেকে কিন্তু এই সমস্ত জমির ভিতরে ছড়িয়ে পড়তো এবং আমরা কিন্তু জাল পেতেও মাছ ধরতাম। তো শৈশবের সেই স্মৃতিগুলো রোমন্থন করতে পেরে আজকে বেশ ভালো লাগছে। মাঝে মাঝেই আমরা যারা শহরে থাকি গ্রামে যাওয়া উচিত। গ্রামে গিয়ে গ্রামের আলো, বাতাস এগুলো কিন্তু একটু আমাদের শরীরে লাগানো উচিত, হাওয়া লাগানো উচিত। তাহলে কিন্তু শরীর ও মন আমাদের অনেক প্রসন্নতা ফিরে পাবে, স্বস্তি ফিরে পাবে, চঞ্চলতা ফিরে পাবে। তো চলুন, আজকে আর বেশি কথা নয়, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।